এই যে উসমান হাদি একজন ব্যক্তি ছিল, তিনি বলতেন যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, প্রত্যেকটা ব্যক্তির সাথে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা আজকে দেখলাম একটা ফেসবুক ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন মিডিয়াগুলোর মধ্যে দেখলাম সাদ্দাম নামে একজন ব্যক্তি, ওই ব্যক্তিটাকে 5 আগস্টের পরে হয়তো সে অপরাধী, অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হবে, এটাই বাস্তব, এটাও আমরা চাই। কিন্তু তার নিজের স্ত্রী এবং সন্তান মৃত্যুবরণ করার পরে সে আবেদন জানিয়েছে এবং এলাকার মানুষগুলা সরকারের কাছে আবেদন করেছে যে সে যেন অন্ততপক্ষে তার সন্তানের লাশটা, স্ত্রীর লাশটা শেষবারের মতো দেখতে পারে। কিন্তু আজকে আমার বাংলাদেশের মধ্যে, আজও আমাদের সমাজের মধ্যে আপনার সঠিক ধর্মের যেই স্বজনপ্রীতি ইনসাফ, এটা কায়েম হয় নাই। কারণ আজকেও সমাজের মধ্যে এই যে একটা এই অবস্থা, আপনার বিভিন্ন মানুষ যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে কথা বলে, কিন্তু বিরোধী দল যারা আছে তাদের বিরোধিতা করে। এই সাদ্দামকে তার স্ত্রীর লাশ এবং তার সন্তানের লাশ দেখতে দেওয়া হয় নাই, তাকে আসতে দেওয়া হয় নাই, তার কাছে স্ত্রীর লাশ নিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে একটা অবস্থা, আপনি যার দল করবেন, যেই দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে সুবিধা দেওয়া হয়, অন্য দলের যারা আছে তাদেরকে অত্যাচার করা হয়। এরকম দেশ আমরা চাই না। আমরা বাংলাদেশের মধ্যে ইনসাফ কায়েম করতে চাই। জোরে বলুন ঠিক না বেঠিক? যেই সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে, ন্যায়